শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমি জানি পোস্ট করতে ভীষণ লেট হয়ে গিয়েছে, তার কারণ হচ্ছে যে বাড়ি এলাম মাসির বাড়ি থেকে, তারপরে এডিটিং করলাম, কারণ কি ওখানে অনেক ব্যস্ত ছিলাম। এই যে আমাকে দেখতে পাচ্ছ আর আমার ছোট্ট বোনকে, আমরা বেরিয়ে গিয়েছিলাম সন্ধেবেলা একটু ঘুরতে। এইটা যে দেখছো এটা হলো মা কালী। এই কালীটা প্রচণ্ড জাগ্রত, এটা অষ্টধাতু মা কালী। তারপরে আমরা ওখান থেকে টোটো করে নিলাম, তারপরে আমরা চলে যাচ্ছি, দেখতে পাচ্ছ। তো আমরা যাচ্ছি নন্দস্তরীতলা। আগের ভিডিও যদি তোমরা দেখেছো তাহলে তোমরা জানো যে আমরা নন্দস্তরীতলা যাচ্ছি। এই যে পৌঁছে গেলাম। তো নন্দস্তরীতলা যাওয়ার আগে এখানে জগন্নাথ মন্দিরে দর্শন করে নিলাম। তারপরে জগন্নাথ মন্দিরের ভিতরে আমরা এখানে আরও অনেকগুলো ভগবান দেখলাম, গণেশ ছিল। তারপরে একে একে এই দেখছো ঘন্টা বাজাচ্ছি, সবাই বাজাচ্ছিল তাই ঘন্টা বাজাচ্ছিলাম আমরাও। আর তারপরে এখানেও খুব মজা টজা করলাম। এখানে আমরা অনেকক্ষণ মতন বসেছিলাম, কারণ এত বেশি ভিড় ছিল ভিতরটাতে যে ওখানে বাইরে বসলাম। আর একটা আন্টি আমাদেরকে প্রসাদ দিল। তারপরে এই যে দেখতেই পাচ্ছ নন্দস্তরীতলার ভিতরটা চলে এসেছি। এই মন্দিরটি 51 পীঠের মধ্যে একটি মন্দির, খুবই জাগ্রত। এখানে ভগবানকে চাইলাম যেন সবারই মঙ্গল হোক, আর আমরা যেন এই নতুন বছরটা অনেক হাসি খুশি বিতাই। তারপরে এখানে ঢাক বাজছিল, আর আমরা তারপরে ভাবলাম যে এখানে একটু আউটফিট চেক করে নিই। দেখলে বুনুকে কি স্টাইলিশ লাগছিল। তারপরে আমি আর তারপরে আমার বোন এলো। এই যে ড্রেসগুলো আমরা পরেছি সবটাই অনলাইনে নেওয়া, তো যদি কারোরই লিঙ্ক চাই বলে দিয়ে দেবো। আর তারপরে আমরা একটু ঘুরছিলাম, আর এই দেখো ও পাগল হয়ে গিয়েছিলো ঘন্টা বাজাবার জন্য। তারপরে ওকে কোলে নিয়ে ঘন্টা বাজালাম। আর ঘোরাঘুরি হয়ে যাওয়ার পর এখানে একটু পেট পূজা, ফুচকা খাচ্ছি। গরমে কী বা খাবো। আর এই মিষ্টি ফুচকাটা খেয়ে আমরা আজকের দিনটা কমপ্লিট করলাম। খুব খুব ভালো থেকো, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং, বাই।